অবশেষে সত্যি হলো গুঞ্জন, সরিয়ে দেয়া হলো মেহেদী মিরাজকে। 2027 বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে দলের অধিনায়ক লিটন দাস এখনো নিশ্চিত নয় ভারতের বাংলাদেশ সফর। বিসিসি এর সাথে বিসিবি মেইলসের এক্সচেঞ্জ হচ্ছে, আমি আশাবাদী যে ওনারা আসবেন। অস্ট্রেলিয়া সিরিজের আগে দায়সারাভাবে চলছে টাইগারদের স্কিল ক্যাম্প। অনুশীলনে অনুপস্থিত শান্ত সহ একাধিক ক্রিকেটার। এবং বিশ্ব ফুটবলে আরও এক নক্ষত্রের পতন। ব্রাজিলের জার্সিতে 16 বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার। ক্লাব ক্যারিয়ার চালু রাখার আশা। বাংলাদেশ ক্রিকেটে শেষ হলো 3 অধিনায়ক অধ্যায়। ওয়ানডে ক্যাপ্টেনের দায়িত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দিল বিসিবি। বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সাদা বলের ক্রিকেটের 2 ফরম্যাটে লাল সবুজের অধিনায়ক লিটন কুমার দাস এবং লাল বলের দায়িত্ব কন্টিনিউ করে যাবেন নাজমুল হোসেন শান্ত। 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত আপাতত এই দায়িত্ব পেয়েছেন লিটন। বেশ ঘটা করেই আমিনুল ইসলাম বুলবুল 3 অধিনায়কের হাতে তুলে দিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটকে। শান্ত লিটন সে সময় বিষয়টি নিয়ে দ্বিমত প্রকাশ করলেও নিজেদের সিদ্ধান্তে অনড় ছিল বোর্ড। মিরাজের হাতে পড়ে খুব একটা খারাপ কাটেনি টাইগারদের এই ওয়ানডের পথ চলা। 24 ম্যাচে টস করতে নেমে 10 ম্যাচ জিতেছেন মেহেদী হাসান মিরাজ। উইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়গুলো পক্ষে দাঁড়াবে তার। কিন্তু এরপরও বোর্ডের পরীক্ষার খাতায় পাশমার্ক ওঠাতে পারেননি মিরাজ। প্রেসিডেন্ট তামিম ইকবালের সহজ স্বীকারোক্তি, যা চাওয়া হয়েছিল তা দিতে পারছিলেন না তিনি। ফলাফল, সাদা বলের 2 ফরম্যাটেই এখন থেকে ক্যাপ্টেন লিটন দাস। তবে এবার আর হুট করে সিদ্ধান্ত নেওয়া হয়নি। বোর্ডের ভাবনা জানানো হয়েছে মিরাজকেও। দুপক্ষের সমঝোতাতেই এসেছে সিদ্ধান্ত। লিটন দাস will be the white ball captain and Shanto will continue as red ball captain. The vice captain of the white ball will be Tohid Hridoy, and the vice captain of red ball remains as it is. The level of performance that থেকে আশা করছিলাম, and plus the outside, this is what we feel, the outside noises was probably affecting him. ক্রিকেটারদের ইনজুরি নিয়ে অস্ট্রেলিয়া সিরিজের আগে ভালোই বিপাকে পড়েছে ক্রিকেট বোর্ড। মেডিকেল বিভাগের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আলোচনাও হচ্ছে বেশ। বিষয়টি এড়িয়ে যাননি প্রেসিডেন্ট, জানালেন ডিসিপ্লিনারি কমিটির সামনে ইতোমধ্যেই ডাক পড়েছে মেডিকেল বিভাগের। শোকজ নোটিশ দিয়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছে। সিলেক্টর, মেডিকেল ডিপার্টমেন্ট সাথে এদেরকেও কথা হয়েছে। দে আর অলসো আনসারেবল যে কেন লিটন দাস জিম্বাবুয়ে গেল ইফ হি ওয়াজ নট ফিট এনাফ, বা পরবর্তীতে কেন রিপোর্ট এটা আসছে। অস্ট্রেলিয়া সিরিজের আগে দায়সারাভাবে চলছে টাইগারদের স্কিল ক্যাম্প। দেশে থাকলেও এখনও যোগ দেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হাসান মাহমুদ ফিরলেও এলপিএলে ব্যস্ত মেহেদী হাসান মিরাজ। আর ছুটি বাতিল হলেও সিলেটে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবাদত হোসেন। সন্তানের অসুস্থতায় ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলও অনুপস্থিত। অস্ট্রেলিয়া সিরিজের আগে ব্যাটিং ইউনিটেই দেওয়ার কথা ছিল সর্বোচ্চ গুরুত্ব। বিশেষ করে জিম্বাবুয়ে সিরিজের হতশ্রী অবস্থা চিন্তা বাড়িয়েছে আরও বেশি। সে চিন্তা নীতি নির্ধারক কিংবা টিম ম্যানেজমেন্টের আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলাই যায়। কারণ স্কিল ট্রেনিং ক্যাম্প চলছে দায়সারাভাবে। এখনো যোগ দেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মেহেদী হাসান মিরাজ এলপিএল শেষে দেশে ফিরেছেন ঠিকই, তবে শুরু হয়নি তার লাল বলের প্রস্তুতি। নেই এবাদত হোসেনও, তার ছুটি বাতিল হলেও এখনো আছেন সিলেটে। এদিকে পেস বোলার আর ফিল্ডারদের অনুশীলন চলছে ভারপ্রাপ্ত লোকাল কোচদের অধীনে। মুশফিকুর রহিম, মুমিনুল হক কিংবা সৌম্য সরকাররা নিজেদের ঝালিয়ে নিয়েছেন ব্যক্তিগত উদ্যোগে। সেন্টার উইকেটে গ্রানাইটের সামনে বাউন্স সামলানোটাই তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা। এদিন লম্বা সময় প্র্যাকটিসে দেখা যায় মুশফিককে। ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না দলটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে। কোপা সুদ আমেরিকানায় ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে ম্যাচের পর নেইমার নিজেই বিষয়টি জানান গণমাধ্যমে। সেই সঙ্গে সান্তোস সতীর্থদের নিয়ে নানান নেতিবাচক গুঞ্জনের জবাবও দিয়েছেন তিনি। ব্রাজিল, নেইমার 16 বছর একসঙ্গে চলেছে এর শব্দযুগল। ব্রাজিলের খেলা মানেই তো নেইমারের পায়ের জাদু। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দলটা হেক্সা জয়ের স্বপ্ন দেখেছিল নেইমারকে ঘিরে। 2014-তে নেইমার ইনজুরিতে না পড়লে হয়তো সেবারই স্বপ্নটা সত্যি হতো। ফুটবল ইতিহাসে অন্যতম যোগ্য পরীক্ষিত নেইমারকে হয়তো শিরোপা না জয়ের কষ্ট নিয়ে এভাবে অবসর ঘোষণা করতে হতো না। সত্যি আর জাতীয় দলে খেলবেন না নেইমার।
বিশ্বকাপে সেরা 16-এ নরওয়ের বিপক্ষে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হওয়ার কথা বলেন নেইমার। ইঙ্গিত দিয়েছিলেন আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানারও। সেদিনই বলেছিলেন, এখানেই শুরু, এখানেই শেষ। 2010 সালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু করেছিলেন সেলেসাও গ্রেট। এরপরও ছিল গুঞ্জন, অনেকেই চাইছিলেন নেইমারকে সেলেসাও জার্সিতে দেখার, কিন্তু সব গুঞ্জনের অবসান করলেন নেইমার নিজেই। জাতীয় দলের হয়ে বড় কোনো শিরোপা জিততে না পারার আক্ষেপ নিয়েই জানিয়ে দিলেন, আর দেখা যাবে না ব্রাজিলের জার্সিতে। জাতীয় দলে আমার সময় শেষ। আমি ইতিহাসের অংশ হয়েছি। আমি আমার জীবন, এমনকি রক্ত দিয়ে ব্রাজিলের জন্য লড়েছি। নিজের সবকিছু উজাড় করে দিয়েছি দলটার জন্য। কিন্তু এখন আর আমি জাতীয় দলে খেলার চালিয়ে যেতে চাচ্ছি না। ব্রাজিলের সাথে আমার পথ চলার এখানেই শেষ। গুঞ্জনই সত্যি হলো, মেহেদী মিরাজকে বাদ দিয়ে নতুন ওয়ানডে অধিনায়ক লিটন দাস।